প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের একটি স্বপ্ন থাকে তার একটি ভিডিও স্টুডিও থাকবে, কিন্তু ভিডিও স্টুডিও তৈরি করতে প্রয়োজন পয়সা, যা আমার কাছেও নাই। এরপরেও আমি এআই এর মাধ্যমে আমার জন্য একটি ভিডিও স্টুডিও তৈরি করতে পারবো। আর এই স্টুডিওগুলো এত রিয়েলিস্টিক এবং ইউনিক হবে, কেউ বুঝতেই পারবে না যে এটি এআই এর মাধ্যমে তৈরি করা একটি ফেক স্টুডিও। আবার যাদের স্টুডিও আছে তারা এই ভিডিওটি দেখার পর তাদের স্টুডিওতে ভিডিও শুট করা বন্ধ করে দিবেন, কারণ আমি যে ডিস্কটি দেখাবো এই ডিস্কটির মাধ্যমে আপনার নিজের পছন্দের মতো আপনার তৈরি করা স্টুডিও থেকেও বেটার স্টুডিও তৈরি করে নিতে পারবেন। এটা হলো আমার শুট করা অরিজিনাল একটি ভিডিও, এবং এর মাধ্যমে যখন আমি এই ভিডিওর জন্য একটি স্টুডিও তৈরি করেছি তখন এই রেজাল্টটি দেখতে পাচ্ছেন যে কতটা রিয়েলিস্টিক। তৈরি করা স্টুডিওতে আপনার পছন্দের মতো আপনি যেখানে যেটি রাখতে যাচ্ছেন সেটিও আপনি অ্যাড করতে পারবেন। প্রতিবারের মতো আর টাইম ওয়েস্ট না করে মূল ভিডিওর দিকে চলে যাব। এমন স্টুডিও তৈরি করতে আমাদের বেশ কিছু স্টেপ ফলো করতে হবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আমি এই ভিডিওতে 100 লাইকের টার্গেট রেখেছি, আশা করি আপনারা সবাই কমপ্লিট করে দিবেন। প্রথম স্টেপে আমাদের একটি ভিডিও শুট করতে হবে। এখন অনেকে বলবেন যে স্টুডিও নাই, তাহলে ভিডিও শুট করব কিভাবে? ভিডিওটি এমনভাবে শুট করবেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনার স্টুডিও থাকার প্রয়োজন নেই, কিন্তু ভিডিওর পুরো ফ্রেমের ভেতরে আপনার পুরো বডিটাই থাকবে এবং ভিডিওর ফ্রেমের বাইরে আপনার হাত বা এক্সট্রা কোনো কিছুই যাবে না। ভিডিওটি শুট করার পর ভিডিওটি প্লে করবেন এবং ভিডিওর থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। নেক্সট স্টেপে একটি পিকচার এডিটিং করা অ্যাপ্লিকেশন ওপেন করবেন। আমি পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছি, আপনারা অন্য কোনো অ্যাপ্লিকেশনও ব্যবহার করতে পারবেন। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর উপর থেকে ভিডিওতে টাচ করবেন, ইমেজ সাইজ এবং এখানে কাস্টমে টাচ করে আমি ইউটিউব থাম্বনেল এটি সিলেক্ট করলাম। আপনি যে রেশিওতে ভিডিওটি তৈরি করবেন সেই রেশিওটি সিলেক্ট করে এন্ড ওকেতে টাচ করবেন। ফার্স্ট অফ অল আমাদের ব্যাকগ্রাউন্ডের একটি কালার চুজ করতে হবে। এর জন্য ব্যাকগ্রাউন্ড সেকশনে আসার পরে এখান থেকে আমরা একটি কালার চুজ করব। আমি এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে দিলাম। দেন আমরা ভিডিও থেকে যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি এখানে ইনপুট করতে হবে। এর জন্য ইনপুটে টাচ করে আমাদের গ্যালারি থেকে সেই স্ক্রিনশট নেওয়া পিকচারটি এখানে ইনপুট করব। স্ক্রিনশট থেকে মূল ভিডিওর বাইরে যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলো আমরা এখান থেকেই ক্রপ করে নিব। মূল পিকচারটি এখানে ইনপুট করার পর এটি কিছুটা বড় করে নিব এবং এটি আমরা মিডল পয়েন্টের নিচে আমরা এটি সেট করে দিব। এটি করার জন্য রিলেটিভ পজিশন এখানে টাচ করব এবং এটি আমি যেভাবে এখানে সেট করে নিয়েছি আপনারা ঠিক সেভাবেই সেট করে নেবেন। এখানে ফ্রেমের যে এক্সট্রা সাদা ব্যাকগ্রাউন্ডগুলো দেখছেন এগুলো আমাদের স্টুডিও হিসেবে ব্যবহার হবে এবং মূল ভিডিওটি আমাদের এখানেই থাকবে। জাস্ট এটুকু করার পর আমরা এটি এখান থেকে সেভ করে নিব। নেক্সট স্টেপে ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। দেন সার্চ বারে সার্চ করবেন Adobe firefly। দেন এটি লিখে সার্চ করলে প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে টাচ করে আমাদের এটি ওপেন করে নেবেন। এই ওয়েবসাইটটি ওপেন হলে এই ওয়েবসাইটটি স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে একটি অপশন দেখতে পাবেন জেনারেটিভ ফিল, এবং এর নিচে আরো একটি অপশন দেখতে পাবেন ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই। এখানে টাচ করবেন। দেন এমনটি শো হবে, এখানে দেখতে পাবেন আপলোড ইমেজ। এখানে টাচ করে পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে যে ফটোটি তৈরি করে নিয়েছিলেন সেটি আমাদের এখানে ইনপুট করতে হবে। পিকচারটি ইনপুট করার পর আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এই পেজ থেকে আমাদের ইনপুট করা পিকচারের যে ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট কালারটি আছে সেটি এখান থেকে রিমুভ করতে হবে। এর জন্য সেটিং যে আইকনটি দেখছেন এখানে টাচ করে আপনার ব্রাশের সাইজটি কিন্তু ছোট বড় বা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দেন আপনার পিকচার থেকে যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটি আছে শুধুমাত্র হোয়াইট কালারটি রিমুভ করে নেবেন। এটি আপনি সময় নিয়ে অ্যাকুরেট ভাবে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডের কালারটি আছে সেটি রিমুভ করবেন। লক্ষ্য রাখবেন আপনার অরিজিনাল পিকচারটি যেন রিমুভ না হয়। ব্যাকগ্রাউন্ডটি ইরেজ করার পর নিচে একটি টাইপ করার অপশন দেখতে পাবেন। ডিসক্রাইব দ্য ইমেজ এখানে টাচ করবেন এবং আপনি স্টুডিও হিসেবে কি চাচ্ছেন সেটি এখানে টাইপ করতে হবে। আপনি যদি একটি গেমিং স্টুডিও বানাতে চান তাহলে এখানে গেমিং স্টুডিও টাইপ করবেন। এছাড়াও আপনি যদি টেক ব্লগিং বা ফুড রিলেটিভ কোনো স্টুডিও তৈরি করতে চান তাহলে সেটি এখানে টাইপ করবেন। এক কথায় আপনি স্টুডিও হিসেবে যেগুলো আপনি চাচ্ছেন সেগুলো আপনি এখানে টাইপ করবেন। দেন নিচ থেকে জেনারেটে টাচ করবেন। আপনার কমান্ডের উপর ভিত্তি করে এখানে 3টি স্টুডিও তৈরি করে দিবে। এই 3টি পিকচারের মধ্য থেকে আপনার যেটি ভালো লাগবে সেটি আপনি চুজ করবেন। এই 3টির মধ্যে থেকেও যদি কোনোটি আপনার পছন্দ না হয় তাহলে পাশ থেকে প্লাস আইকনে টাচ করলে আপনার জন্য আরো 3টি ইমেজ এখানে জেনারেট করে দিবে। পছন্দের ইমেজটি চুজ করার পর গিভে টাচ করবেন। এরপরেও যদি চান আপনার এই স্টুডিওতে আপনি আরো কিছু এক্সট্রা কিছু অ্যাড করতে, তো আপনি পিকচারটি যে স্থানে আপনি সেটি অ্যাড করতে চাচ্ছেন সেখানে আবারও ইরেজ করবেন এবং ডিসক্রাইব ইমেজ এখানে টাচ করে আপনি যেটি চাচ্ছেন সেটি এখানে টাইপ করবেন। এক্সাম্পল হিসেবে আমি এখানে ট্রিস লিখে সার্চ করলাম, তো রেজাল্টে আমার পিকচারটিতে এখানে গাছ অ্যাড করে দিয়েছে। আপনার স্টুডিওতেও যদি কোনো এক্সট্রা কিছু প্রয়োজন পড়ে তো এভাবে আপনি সেটি অ্যাড করে নিতে পারেন। ফাইনালি পিকচারটি ডাউনলোড করে নেবেন। আপনি যদি ডাউনলোড করার অপশনটি না পান তাহলে স্ক্রিনশট দিয়ে নেবেন। ফাইনাল স্টেপে আপনাকে এডিটিং করতে হবে। তো এডিটিং করার জন্য আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। নিউ প্রজেক্টে টাচ করে আমরা ফটো সেকশনে চলে আসবো এবং আমরা যে স্টুডিওটি তৈরি করে নিয়েছি সেই স্টুডিওতে টাচ করে আমরা প্রথমেই এই পিকচারটি ইনপুট করব। দেন আমাদের প্রথমেই শুট করা ভিডিওটি ওভারলেতে অ্যাড করতে হবে। এই জন্য ওভারলেতে টাচ করে আমাদের শুট করা ভিডিওটি এখানে ইনপুট করব। দেন এই ভিডিওটি অ্যাডজাস্ট
অ্যাডজাস্ট করে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে সেট করে নিব। আপনি যদি প্রপারভাবে এটি অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ভিডিও ফুটেজটি সঠিকভাবে সেট হয়ে যাবে। এরপরে যদি ভিডিও সাইড থেকে বর্ডারটি দেখা যায় তাহলে ভিডিও ফুটেজটি সিলেক্ট করে নিচ থেকে মার্কস এই অপশনটিতে টাচ করবেন এবং ডিসটেন্স এটি সিলেক্ট করে এটি আপনার ভিডিও ফুটেজের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। এটি আপনার ভিডিও ফুটেজের ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে আপনি যদি এটি কিছুটা ইনক্রিজ করে দেন তাহলে আপনার ভিডিও বর্ডারটি কিছুটা হাইট হয়ে যাবে। ফাইনালি এই স্টেপগুলো কমপ্লিট করার পর এই ভিডিওটি সেভ করে নেবেন। ভিডিওটি ফাইনাল লুক দেখার পর কেউ ধরতেই পারবে না এটি ফেক ভাবে একটি স্টুডিও তৈরি করা। তো ভিডিওটি যদি আপনার কাজে আসে এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং এর পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটিতে বুঝতে কোথাও অসুবিধা হলে বা পরবর্তীতে আপনি কোন রিলেটিভ ভিডিও পেতে চান সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।